এখানে রাখো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার। তো সকাল সকাল সব কাজ সেরে, রান্না বান্না সেরে, একদম পুজো টুজো করে বসে গেছি। তোমরা অনেকেই ভাবছো মিঠি রানী কোথায়, তো চলো দেখাই মিঠি রানী কোথায় আছে। যে মিঠি সোনা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটু টিফিন করে নিয়েছে, তারপর ড্রয়িং করতে বসেছে। ও যে কী লিখছে, মানে ABCD, মানে এটা ওর বাড়ির খাতা, তো সমস্ত কিছু মনে যা কিছু থাকে সব কিছু এই খাতার মধ্যেই ও লিখে ফেলে ঝটপট। তো দেখো, ওর নাম লিখেছে, এখানে মায়ের নাম লিখেছে, বাবার নাম লিখেছে স্পেলিং করে। হ্যাঁ, এবার ওর উপরে উপরে কিন্তু ড্রয়িং করছে। ড্রয়িং করতে মিঠি ভীষণ ভালোবাসে, তাই না মাম্মা? কতটা ভালোবাসে মাম্মা ড্রয়িং করতে? দুটো 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 ভালোবাসে ড্রয়িং করতে। তো ড্রয়িং করতে বসে গেছে। এখন হচ্ছে গিয়ে মিঠিকে স্নান করাবো। স্নান করিয়ে নিয়ে আমার কিছু ভিডিও শ্যুট করার আছে, সেগুলো করব। মিঠিকে খাওয়াবো। কিছুদিনের মধ্যেই তোমরা আমাদের চ্যানেলে বেশ কিছু নতুন ভিডিওস দেখতে পারবে। শর্ট ফিল্ম স্টাইলে কিছু নতুন ভিডিওস তোমরা দেখতে পারবে। কিছুদিনের মধ্যেই কাজগুলো আনতে চলেছি, তো কিছুটা সময় লাগছে। দেখা যাক কতটা কি পারি। আর অবশ্যই তোমরা কিন্তু জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, কমেন্টে অবশ্যই জানিও। আর অনেক 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 ভালোবাসা দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওস বানাতে পারি। অ্যাকচুয়ালি কি হয়, যদি অনেক একটা ভিডিওর পেছনে প্রচুর এফর্ট দিতে হয়, অনেক এডিটিং থাকে, ভিডিও শ্যুট থাকে। আর এই ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও শ্যুট করা মানে ভীষণ একটা মানে হেডেকের ব্যাপার। তো সেইগুলো পেরিয়ে ভিডিওটা যখন পোস্ট করা হয়, আর ভালো ভিউ যখন না আসে, লাইক যখন না পড়ে, তখন মানুষ কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। সেই জন্য তোমাদের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। আমাদের খুবই ছোট্ট একটা ফ্যামিলি। ভাবছি যে এটা কিন্তু আমার নতুন চ্যানেল নয়, এর আগেও আমি ইউটিউবে অনেক চ্যানেল আমি চালিয়েছি। তো অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আমার ইউটিউব জার্নিটাকে শেয়ার করব। কবে আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, আর স্ট্যান্ড করতে পেরেছি কিনা, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে একদম নিউ একটা চ্যানেল, খুবই ছোট্ট একটা ফ্যামিলি। তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এই চ্যানেলটাকে আমি বড় করতে পারবো না। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আর অবশ্যই একটা কথা তো বলবোই তোমাদেরকে, আমাদের মিঠিকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ কিন্তু তোমরা দিও। স্কুলে কি করেছো মাম্মা? আমি ABCD EFG করেছো? ড্রয়িং করেছো? ভালো লেগেছে? ভালো লেগেছে স্কুলে গিয়ে আজকে? তোমার ফ্রেন্ডরা কি বললো? খাবার নাও তাই বলেছে? তুমি দিয়েছো তোমার টিফিন? শেয়ার করেছো? কোন টিফিনটা শেয়ার করেছিলা? কোনটা দিয়েছিলা? কেকটা দিয়েছিলা? ওটা কিন্তু কেক ছিল না মাম্মা, ওটা বরফি ছিল। তো ড্রাই ফ্রুটসের বরফি খেয়েছিল ওরা? এই কি বলেছে? তাই বলছে? আর তুমি তুমি ওদের খেয়েছো নাকি আবার? সবাই ভাবে একা সংসারী বাচ্চা, সংসার এক হাতে সামলানোটা এমন কি ব্যাপার, বড় হাঁড়িতে ভাতও রাঁধতে হয় না, 10টা লোকের পাতে বাড়তেও হয় না। কিন্তু একা হাতে সংসার এবং বাচ্চাকে সামলানোটা কিন্তু একদমই সহজ নয়। এই দেখো, এই যে আমাদের মিঠি সোনা চলে এসেছে। ড্রয়িং করতে করতে ভিডিও করতে খুব ভালো লাগে, ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে, তাই না মাম্মা? একটু পাকু পাকু কথা বলে দাও তো, একটু পাকু পাকু কথা বলে দাও তো। পাকু 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 পুকু পুকু চুকু চুকু পাকু পাকু। আজকে তুমি কখন উঠেছো ঘুম থেকে? আমি সকালবেলায়। তারপরে কি করেছিলে? আমি খিচুড়ি খেয়েছি। খিচুড়ি? সকালে কোথায় খিচুড়ি? তুমি রাত্রে খিচুড়ি খেয়েছিলে, ভুলে গেছো? আর বলো না, একটা রাইমস বলো না, সবাই শুনবে। যে কোনো, তোমার যেটা ইচ্ছা। তুমি বলো জনি জনি। আর্লি টু বেড বলো। আর্লি টু বেড, আর্লি টু রাইস, মিক্স salmon, healthy, wealthy and wise. আর একটা বলো, জনি জনিটা বলো। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lie, no, Papa.
সবটা যেমন একা শান্তিতে উপভোগ করা যায়, সেরকম একটু শরীর খারাপ হলে জলটা হাতে তুলে দেওয়ারও কিন্তু লোক থাকে না, সেটাই ভাবতে হবে। তাই সব দিকের যেমন ভালো আছে সেরকম মন্দও আছে। বলেছিল ম্যাম কি বলেছিল? বলো বলো মা, বলো না ভালো লাগছে। চুল দেখায় না। তুমি কি বলেছিলে ম্যামকে আজকে? বলো প্লিজ বলো। কি বলেছ? না না সেইটা না, ওই তুমি যাওনি একদিন স্কুলে, সেইটা কি বলেছিল? তাই বলেছে? দিয়ে ম্যাম কি বলেছে? ম্যাম কি বলেছে? তাই বলেছে? দিয়ে দাদুর করে দিয়ে সরে আসো তো। তাই দিয়ে দিয়ে কোলে নিয়ে কি করেছে? মাম দিয়েছে? তুমি দেখি সরে আসা কেমন করে মাম দিয়েছিলাম? এম করে চলো তাহলে জায়গা, চলো চলো ঘুরে আসি। সরে আসো এদিকে, তাহলে বলবো। আমার ঘাড়ে এখানে মাথা দাও। কি দুষ্টু বুড়ি হয়ে গেছে, একটুকু ভালোবাসবো না, ঘুরতেও নিয়ে যাব না। দেখো না আমি আমার চুলগুলো ছিল মামাম। শিক্ষার ভিতটা ছোট থেকেই গড়ে তুলতে হয়, সেই জন্য আমি চেষ্টা করি মিঠিকে ছোট থেকেই সবটা শেখানোর। স্নান করে এসে সোজা ঠাকুর ঘরে আগে ঠাকুর নম করে তারপর ও জামা কাপড় বার করে। এটা কিন্তু আমি শেখাতে পেরেছি, এটা আমার ভীষণ ভালো লাগে। সুন্দর ঠাকুর নম করে এসে নিজেই নিজের ওয়ার্ড্রপ থেকে জামা বের করা, এবং এখন একা একা জামা প্যান্ট পরতে শিখেছে। সেটাও কিন্তু ও চেষ্টা করে নিজে পরার। সবটা পারে না, এখনও তো খুব একটা বড় হয়নি, তবুও আমি চেষ্টা করি ওকে স্বাবলম্বী তৈরি করার। আমি পাশে থাকলেও মিঠিকে দিয়ে সবটা করানোর চেষ্টা করি, যেগুলো যেগুলো এই বয়সে প্রয়োজন। কারণ আমি চাই আমার মেয়ে ছোট থেকেই স্বাবলম্বী হয়ে উঠুক। আমার মেয়ে যেন কারোর উপর ভর দিয়ে তাকে বড় না হতে হয়, বা কোনো কিছুর জন্য কারোর উপর ওকে ভরসা না করতে হয়। এগুলো হচ্ছে মিঠির বই। মিঠি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমি ওর বই এবং খাতাগুলোকে চেক করে নিই, যে কি কি আজকে করালো, বা ওর খাতার কাজগুলো, বা কি কি করেছে স্কুলে, সেগুলো একবার দেখে নিই। স্কুল বা টিউশনি থেকে আসার পরে বাচ্চাদের বই খাতাগুলো পেরেন্টসদের চেক করাটা খুবই প্রয়োজন। এটা আমার পার্সোনালি মত। আমার মনে হয় যে আজকে বাচ্চা কি কি করলো, কি কি করেছে, কি কি শিখলো, সেটাও মা বাবাদের জানাটা খুবই প্রয়োজন। আমি কিন্তু এটাই করি। ও যেদিন থেকে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসার পরেই ওর ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে আমি আগে ওর খাতা বইগুলো চেক করে নিই, যে আজকে কি কি করেছে। একটা পার্সেল এসেছিলো, সেটাকে নিয়ে আসলাম। এখন পার্সেল আসলে তো সেটাকে রাখারাখি কোনো সিন নেই, যতক্ষণ না খুলে দেখবো আমার শান্তি হয় না। তো খুলতে বসে গেছি, আর এদিকে দেখো মিঠি কি দুষ্টুমি করছে। যেহেতু আমি ক্যামেরা অন করে পার্সেলটাকে ওপেন করছিলাম, সেই জন্য মানে কী যে দুষ্টুমি শুরু করেছে এদিক থেকে ওদিক থেকে। এই যে সাইড থেকে বোতল এদিক ওদিক প্লাস্টিক সব কিছু ক্যামেরার সামনে নিয়ে আসছে আর দুষ্টুমি করছে। এখন অনেক কিছু শিখেছে। কেন? খেতে হবে না? শরীর খারাপ, খাবো না আমি। খেতেই হবে, জোর করে খাওয়াবো। ভালো লাগছে না, আমার শরীর খারাপ, খেতে হবে, পেট ব্যথা করছে আমার। খেতে হবে, পেট মোটা করতে হবে, বাচ্চাটা একটু মোটা করতে হবে। ছোট কই দেখি ম্যাজিক। এবার মিটি বড় হয়ে যাবে, দেখো। হ্যাঁ ও, হ্যাঁ, তো ভালোই ম্যাজিক তো। আবার বড় হয়ে যাবে। ওয়া, কত বড় হয়ে গেল গো। আবার ছোট। টুম, 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 টুম।
আচ্ছা তুমি যাও না বাথরুম যাবো ওঠো না তুমি যাও কোথায় যাব আমি? ওখানে যাই আমি এরকম গেলে হবে? পারবো আমি করতে? ভাতবা হ্যাঁ হ্যাঁ ভাতবা হাট, পারবো না আমি। শুধু ওটা মিঠিরই ম্যাজিক হয়, ওটা আর অন্য কারোর হয় না। বাবা দোয়াই আজকের গল্প তাহলে এখানেই শেষ করি। এদিকে মার, এদিকে মার, দেখি আবারও লাইটটা। নতুন কোনো ভিডিওতে গল্প করতে ইরে আসবো। কি সুন্দর হচ্ছে রে মিঠি।